কি হইতো সবাই জানেন। তাই অনুরোধ রাখছি যে বর্তমান গরিবের নেতা হযরত মাওলানা বদরুদ্দিন আজমল আল কাশিমি সাহেবের হাত শক্তিশালী করার জন্য আপনাদের আমাদের জনপ্রিয় বিধায়ক মুজিবুর রহমান সাহেব যে বিধানসভায় প্রথম গিয়েই বাঘের মতো গর্জে গর্জে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের অসহায় অবস্থা, আমাদের চরাঞ্চলের মাটির বাড়ির সমস্যার কথা, আমাদের সরকারি ভূমিতে বার্তা প্রদান করতে লাগে, আমাদের শিক্ষার সমস্যা, আমাদের আর্থসামাজিক সমস্যা, আমাদের নিরাপত্তার সমস্যা, সংবিধান প্রদত্ত সমস্ত ক্ষমতা কেড়ে আনার যার সমস্যা আছে সমস্ত বিধানসভা উত্থাপন করতেছে। মুজিবুর রহমান সাহেবের আগে যিনি বিধায়ক ছিলেন, আমি নাম বলবো না, আপনারা দেখেছেন কি টিভি পত্রিকায়? দেখেন নাই? তাই লম্বাচারা করবো না। আমাদের যুব নেতা মঈনুদ্দিন ভাই এই দল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে না, এই দল জন্ম হওয়ার আগে সংখ্যালঘু আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যিনি, আমাদের হার হামেশা বিপদে ছিলেন। আইন নীতি বাতিল হলো আন্দোলনে আসছেন, ভোটার লিস্ট থেকে নাম কর্তন হলো তিনি আন্দোলন করেছেন। যখন চরঞ্চলে বানপানি হলো, খালবুটে হাইসি রিলিফ করা হলো, মঈনুদ্দিন ভাই ঘরে ঘরে গিয়ে চাউল ডাল কালেকশন করে মানুষকে নিরাপত্তা দিয়েছেন। তারপরে এই দল আসার পরে আমাদের মানুষের ঘর হামেশা বিপদে, আমাদের মানুষকে যখন পুলিশ নির্যাতন করে মঈনুদ্দিন ভাই যায়, আমাদের মানুষের ভোটার বসে মঈনুদ্দিন ভাই যায়, আমাদের মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠায়। দুপুকুরিতে 3টা পরিবার পাঠাইছিল, মঈনুদ্দিন ভাই সেখানে গেছে, আমাদের মানুষকে পুলিশ নির্যাতন করে মঈনুদ্দিন ভাই। তাহলে আমাদের ঘর হামেশা আপদে বিপদে যদি মঈনুদ্দিন ভাই থাকে, তাহলে আমরা ওনাকে পুরস্কার একটা ভোট দিয়ে পুরস্কার দিতে পারবো না গো। তাহলে আমরা তারা করবো না। আরেকজন আমাদের প্রার্থী কি নাম?